সালামু আলাইকুম। 6 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1 এর অঙ্ক নাম্বার 16 থেকে 20। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্কগুলা। আমাদের 16 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 10a ইকুয়াল সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই 10a ইকুয়াল 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের লেফট সাইড। ওকে, এখন এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এখানে আছে সেকে প্লাস 1, এখানে 10a। আমরা লসাগু নিব, লসাগু হবে কি 10a, তারপর কি সেকে প্লাস 1। ওকে, এটা হচ্ছে কি আমাদের লসাগু। এরপর সেকে দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? সেকে প্লাস 1 চলে যাবে, সেকে প্লাস 1 দ্বারা সেকে প্লাস 1 কে এই পুরো রাশিটাকে ভাগ করলে সেকে প্লাস 1 চলে যাবে, থাকবে কি 10a। ওকে, 10a, 10 এর সাথে 10a গুণ করলে কি হবে? 10 স্কোয়ার a, 10 স্কোয়ার এ, তারপর হচ্ছে কি মাইনাস। এখন দেখো এই 10 এর দ্বারা এই পুরো রাশিকে ভাগ করলে 10 এ চলে যাবে, থাকবে কি সেকে প্লাস 1, উপরে আছে সেকে মাইনাস 1। তা আমরা লিখবো কি সেকে সেকে প্লাস 1, তারপর হচ্ছে কি সেকে মাইনাস 1। ওকে, এতটুকু আমাদের থাকে। এরপর দেখো আমরা কি লিখতে পারি? নিচে যেভাবে আছে সেভাবে রাখবো, 10 এ, তারপর হবে কি সেক এ প্লাস 1। ওকে, এরপর হচ্ছে কি আমাদের 10 স্কোয়ার এ, 10 স্কোয়ার এ, তারপর দেখো মাইনাস এই যে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, এটা কিসের সূত্র হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে হবে কি আমাদের সেক স্কোয়ার এ মাইনাস 1, 1 এর উপর স্কোয়ার দিলেও যে, না দিলেও সেই। ঠিক আছে, এরপর এরপর আসে কি আমাদের 10 এ, তারপর সেকে প্লাস 1। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি? আমাদের 10 স্কোয়ার এ, 10 স্কোয়ার এ আমরা ঠিক মতো রাখি 10 স্কোয়ার এ। এরপর দেখো সেক স্কোয়ার এ মাইনাস 1, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 10 স্কোয়ার এ, 10 স্কোয়ার এ। আমরা সূত্র শিখেছি না, সেক স্কোয়ার এ সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1। ওকে, এটা থেকে মূলত আমরা 10 স্কোয়ার থিটাকে যদি এই পাশে নিয়ে আসি, কি হয়, কি থাকে এই পাশে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি 10 স্কোয়ার থিটা। ওকে, এই 10 স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ওকে, আবার এটার পরিবর্তে এটা লিখতে পারি। এখন কি সেক স্কোয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি 10 স্কোয়ার এ লিখছি, এই যে 10 স্কোয়ার এ লিখছি। তারপর দেখো আমরা কি করতে পারি? এইবার দেখো আমাদের নিচে যেটা আছে সেটা ঠিক রাখি 10 এ, তারপর কি মাইনাস ইন্টু সেক এ প্লাস 1। ওকে, এতটুকুর পরে এখন দেখো এখানে আছে প্লাস 10 স্কোয়ারে, এখানে মাইনাস 10 স্কোয়ারে থাকে কি শুধু জিরো। এখন এই যে জিরো উপরে থাকলে কি ওইটা কি জিরো চলে আসে না? তার মানে আমাদের এটার আনসার কি হবে? জিরো হবে। এই যে জিরো আমাদের চলে আসছে, জিরো হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা প্রুভড লিখে দিব, প্রুভড লিখে দিলে কি হয়ে যাবে। ওকে, 17 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে 10 থিটা প্লাস সেক স্কোয়ার, এটা কি হোল স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এটা কি প্রমাণ করতে হবে? তো এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। তারপর কি লিখতে পারি? দেখো 10 থিটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তারপর প্লাস সেক থিটাকে কি লিখতে পারি? 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, তারপর কি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এটা কিভাবে লিখতে পারি? আমাদের এই যে কস থিটা কি আমরা লসাগু নিছি, তারপর কি লিখতে পারি? কজে কজে কাটা গেলে থাকে কি সাইন থিটা, তারপর কি প্লাস কজে কজে কাটা গেলে থাকবে কি শুধু 1, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো এই যে হোল স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, তাহলে আমরা এখন একটু আলাদা করে লিখবো সাইন থিটা, তার উপর কি প্লাস 1 হোল স্কোয়ার, নিচে আছে কি কজ স্কোয়ার থিটা। ওকে, স্কোয়ারটা কি ভাঙিয়ে লিখছি। এখন দেখো cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? আমরা এই যে সূত্র এটা পড়ছি না, প্রথম হচ্ছে কি সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা cos স্কয়ার থিটা কি লিখতে পারি? cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এই cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
ঠিক আছে। এরপর উপরে দেখো, উপরে আছে কি সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস ওয়ান, তার উপর কি হোল স্কোয়ার। ওকে। এরপর দেখো এই পাশে আমরা কি লিখতে পারি, এই পাশ দিয়ে লিখি এই যে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এই জিনিসটা দুইবার করে আছে। ঠিক আছে, এই জিনিসটা দুইবার সাইন থিটা প্লাস ওয়ান বা ওয়ান প্লাস সাইন থিটা যেভাবে লিখি, সাইন থিটা প্লাস ওয়ান, তারপর কি আহ আমাদের প্রমাণে দেখো ওয়ানটা আগে লিখছে, আমরা ওয়ানটা আগে লিখি, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। ওয়ান প্লাস সাইন থিটা, তারপর কি ওয়ান প্লাস সাইন থিটা, প্লাস থাকলে কি আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। এরপর দেখো এটা আছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা কিসের সূত্র করতে পারি, দেখো ওয়ানের উপর যদি স্কোয়ার দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি লিখবো আমরা ওয়ান প্লাস এ প্লাস বি মানে সাইন থিটা, তারপর কি ওয়ান মাইনাস সাইন থিটা। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর দেখো আমাদের এই যে প্লাসের এটা আর প্লাসের এটা চলে যায়, থাকে কি আমাদের ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই যে রাইট সাইড চলে এসেছে, হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আমরা প্রুভড লিখে দেব। ওকে। 18 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে কট এ প্লাস টেন বি ভাই কট বি প্লাস টেন এ ইকুয়াল কট এ ইন্টু টেন বি, এটা কি প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের বরাবরের মতো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের শুরু করলে আমরা প্রথমে প্রত্যেকটাকে কটকে সাইন কজ আনবো, টেন কে সাইন কজ আনবো। কটকে সাইন কিভাবে সাইন আনতে পারি আমরা, টেন হচ্ছে কি সাইন বাই কজ, কজ হচ্ছে কি কজ বাই সাইন, কজ এ বাই সাইন এ, তারপর প্লাস টেন বি, টেন বি কে লিখতে পারি কি সাইন বি বাই কজ বি, কজ বি। ওকে। এরপর দেখো কট বি, কট বি কে কি লিখতে পারি কজ বি বাই সাইন বি প্লাস, তারপরে কি টেন এ, টেন এ কি কি লিখতে পারি সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। ওকে। এরপর দেখো যে এই মূল দাগটা, এই দাগটা সুন্দর করে দিতে হবে আমাদের। আমরা এখানে লসাগু নিতে পারি, এখানে লসাগু নিতে পারি, এখানে লসাগু নিতে পারি, এখানে লসাগু নিতে পারি। আমরা প্রথম উপরেটা করি, সাইনে কস বি হবে কি লসাগু, সাইনে কস বি। ওকে। এরপর এই সাইন আর কি সাইন চলে যাবে, সরি, হ্যাঁ, সাইনে সাইনে চলে যাবে, থাকবে কি কস বি আর কস এ। আমরা আগে এটা লিখি কস এ কস বি, তারপর প্লাস কস বি চলে যাবে, থাকবে কি সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ঠিক আছে। এরপর দেখো নিচে আবার আমাদের কি হয়, কজ সাইন বি আছে আর কজ এ আছে, তাহলে আমাদের লসাগু হবে কি কজ এ সাইন বি, বা আগে লিখি সাইন বি কজ এ, সাইন বি যেভাবে লেখো সেভাবে হবে, সাইন বি কজ এ, কজ এ সাইন বি কজ এ, যেহেতু এখানে সাইন আগে, এখানে এই জন্য সাইনটা আগে লিখছি। এরপর দেখো সাইন বি দ্বারা সাইন বি কে ভাগ করলে থাকবে কি কজ এ, আর উপরে থাকবে কি কজ বি, তাহলে আমরা লিখতে পারি কজ এ কজ বি, কজ এ ডট কজ বি। ওকে। এরপর দেখো আমরা কি লিখতে পারি প্লাস, কোনটা করতেছি এটা কজে, কজে চলে যাবে, থাকবে কি বি, এখানে থাকে সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ঠিক আছে। এরপর দেখো আমরা যেটা করব, আমাদের কি এই প্রথম রাশিটা কি ঠিক থাকবে, প্রথম রাশিটা হচ্ছে কি মানে এই বাক্সিনের উপরের প্রথমটা আমরা ঠিক রাখবো, দ্বিতীয়টা গুণ চিহ্ন দিয়ে উল্টাবো। ওকে। প্রথমটা হচ্ছে কজ এ কজ বি, আমাদের এই দাগটা দিয়ে দিই, কজ এ কজ বি, কজ এ প্লাস কজ বি, সরি প্লাস হবে না, কজ এ কজ বি, কজ এ কজ বি, তারপর কি প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি,
আর আমাদের নিচে থাকবে কি সাইন এ কস বি, সাইন এ কস বি, সাইন এ কস বি। ঠিক আছে, এরপর গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাবো। এই সাইন বি কস এ উপরে চলে যাবে, নিচে ছিল উপরে লিখবো সাইন বি কস এ। ওকে, এরপর এটাকে লিখতে পারি কি, এটা নিচে আসবে কস এ কস বি, নিচে কস এ কস বি, তারপর কি সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ঠিক আছে, এটা নিচে আসছে। এখন দেখো আমাদের এই যে কজ এ কজ বি, কজ এ কজ বি প্লাস প্লাস সাইন এ সাইন এ সাইন বি সাইন বি, এই দুইটা কি সমান। তো গুণ করার সময় আমরা উপরে নিচে সমান হলে কেটে দিতে পারি। ঠিক আছে, এখন উপরে থাকতেছে কি আমাদের, দেখো উপরে থাকতেছে সাইন বি কজ এ সাইন এ কজ বি থাকতেছে কি নিচে। তো আমরা এটা লিখবো এভাবে, দেখো সাইন বি কজ এ সাইন বি কজ এ, তারপরে আরেকটা থাকবে সাইন এ কস বি, সাইন এ কস বি। ওকে, এটা আমাদের নিচে থাকতেছে। এখন দেখো প্রমাণের দিকে তাকিয়ে দেখো, আমাদের কট এ আনা লাগবে আর কি টেন বি আনা লাগবে। তা আমরা এর গুলো আগে লিখি। এখানে হচ্ছে কি এ হচ্ছে কি আমাদের কস এ, কস এ, আর হচ্ছে নিচে আছে কি সাইন এ, সাইন এ। তারপর আমরা গুণ চিহ্ন দিয়ে আবার লিখতে পারি কি, এটা উপরে লিখবো কি সাইন বি, সাইন বি, তারপর হচ্ছে কি কস, নিচে হচ্ছে কি কস বি, কস বি। ওকে, কজ এ সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কট এ, কট এ, তারপর টেন এর পরিবর্তে সরি সাইন বি এর সাইন বি বাই কস বি এর পরিবর্তে লিখতে পারি কি টেন বি, টেন বি। এই যে দেখো আমাদের প্রমাণ চলে এসেছে কট এ ডট টেন বি। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে যাবে। ওকে, প্রুভড। ঠিক আছে, এরপর 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বরে আমাদের বলা আছে রুট ওভার 1 - sin a/1 + sin a = sec a - 10, এটা প্রমাণ করতে। দেখো এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। তাহলে আমরা কি করব, আমি আগে যখন আর একটা এরকম অঙ্ক করেছি, আমরা বলছি কি রুট ওভার সম্পর্কিত এই ধরনের অঙ্ক থাকলে এই যেটা কি হর না আমাদের, হরের বিপরীত রাশি দিয়ে গুণ করব আমরা। ঠিক আছে, হরের বিপরীত রাশিটা কি হবে, আমরা আগে যেটা আছে সেটা লিখি 1 - sin a, তারপর কি 1 + sin a। এখন কি করব, হরের বিপরীত রাশি দিয়ে গুণ। হর আছে কি 1 + sin a, বিপরীত হবে কি 1 - sin a, উপরে নিচে 1 - sin a দ্বারা গুণ, 1 - sin a, এটা হবে কি 1 - sin a। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এখানে দেখো 1 - sin a, আবার কি এখানেও 1 - sin a, তার মানে দুইটা 1 - sin a, 1 - sin a হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো 1 + sin a 1 - sin a, এটা কিসের সূত্র হয়, a + b ইন্টু a - b এর সূত্র। তাহলে a স্কোয়ার কি হবে সাইন এ, তার উপর কি স্কোয়ার। এই যে সূত্র এটা করছে আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a + b ইন্টু a - b। ওকে, এই যে এখানে দেখো a + b ইন্টু a - b আছে, এই জন্য আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া লাগে না, সেই জন্য কি দেই নেই। এরপর দেখো আমরা কি করতে পারি, এই যে এই স্কোয়ারটার এই রুটে আমরা কেটে দিতে পারি, তখন থাকবে কি 1 - sin a। আমি চাইলে আর একটা লাইন বাড়াইতে পারতাম, একটু কমে করতেছি দেখো। এরপর দেখো এটাকে 1 - sin এর স্কোয়ার এ, এটার পরিবর্তে লিখতে পারি cos স্কোয়ার এ, এটার পরিবর্তে লিখতে পারি cos স্কোয়ার এ। তখন কি এই রুটে আর এই রুটে আমাদের কেটে গেলে থাকবে কি শুধু cos এ, সেটাও এখানে লিখে দিলাম cos এ। ওকে, একটু সংক্ষেপ করলাম, একটা লাইন স্কিপ করলাম। তোমরা যারা বোঝো তারা এইভাবে লিখলেও হইব, একটা লাইন স্কিপ করলেও হবে। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/cos a, তারপর কি মাইনাস sin a/cos a, sin a/cos a। ওকে, তারপর দেখো এই 1/cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec a, sec a।
ওকে, এরপর এই যে মাইনাস, দিলাম মাইনাস, সাইন বাই কস মানে কি টেন, টেন এ। ঠিক আছে, এখন দেখো এই যে আমাদের এটা চলে এসেছে সেকে মাইনাস টেন এ, আমরা কি লিখবো, এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এরপর আমাদের সর্বশেষ অঙ্কটা দেখো, 20 নম্বরে বলা আছে রুট ওভার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল কট এ প্লাস কোসেক এ। ঠিক আছে, তা আমাদের লেফট হ্যান্ড সাইড সে আগের মতোই আমি লিখতে বারবার ভুলে যাই। দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে আমরা কি করব, এই ধরনের রুট ওভার সম্পর্কিত অঙ্ককে আমরা কি করব, হরের বিপরীত রাশি দ্বারা গুণ, হরের বিপরীত রাশি দ্বারা গুণ, হরের বিপরীত রাশি দ্বারা গুণ, রুট দেখলেই। ঠিক আছে, মনে থাকে যেন। এখন এই যে আমরা যেভাবে আছে সেভাবে লিখবো, সেকে প্লাস ওয়ান, এইভাবে লিখলাম, সেকে মাইনাস ওয়ান, যেটা আছে সেটা লিখলাম। এখন কি করব, হরের বিপরীত, সেকে মাইনাস ওয়ান আছে, আমরা কি সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করব, সেকে প্লাস ওয়ান, তারপর এটা হবে কি সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। ওকে, এরপর দেখো আমরা কিভাবে করতে পারি, এই উপরে কি সেকে প্লাস ওয়ান আবার সেকে প্লাস ওয়ান, তার মানে দুইবার সেকে প্লাস ওয়ান আছে, সেকে প্লাস ওয়ান হোল স্কয়ার দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর এটাকে কিভাবে লিখতে পারি, এই দেখো, শুধু একটু আগে পিছে আছে আর কি, প্রথমটা প্লাস এরটা আগে আছে, মাইনাস এরটা পরে আছে, এটা আমাদের কি সূত্র হয়, সেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি সেক স্কয়ার এ মাইনাস ওয়ান। ওকে, এরপর দেখো রুটটাকে আমরা আলাদা করে দিই, এই রুটটাকে যদি আলাদা করি, এর আগে বার আলাদা করি নেই, দেখো কি হবে, সেক এ প্লাস ওয়ান হোল স্কয়ার। ওকে, এরপর সেক স্কয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি, টেন স্কয়ার এ, এই যে এটার উপর কি রুট হবে। ওকে, এরপর দেখো আমাদের এই স্কোয়ারের রুটে কেটে দিতে পারি, এই স্কোয়ারের রুটে কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কি সেক এ প্লাস ওয়ান, উপরে থাকতেছে কি সেক এ প্লাস ওয়ান, নিচে থাকতেছে কি শুধু টেন এ। ওকে, এখন আমরা এই পাশে লিখবো, দেখো আমরা আলাদা করব, সেক এ বাই টেন এ, সেক এ বাই টেন এ, সেক এ বাই টেন এ, এরপর কি প্লাস ওয়ান বাই টেন, প্লাস ওয়ান বাই টেন এ। এটা আলাদা করার পর দেখো এরপর আমরা কি করতে পারি, সেক কে আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস, ওয়ান বাই কস এ, টেন কে লিখতে পারি কি সাইন বাই কস। ওকে, প্লাস ওয়ান বাই টেন কে আমরা লিখতে পারি কট এ, কট এ। ওকে, এরপর দেখো উপরেরটা ঠিক রাখবো, ওয়ান বাই কস এ ইন্টু, উল্টে যাবে, নিচে ছিল কস এ উপরে চলে যাবে, আর কি সাইন এ এখানে চলে আসবে প্লাস কট এ, কট এ। ওকে, এরপর দেখো এই কজে কজে আমরা কেটে দিতে পারি, ওয়ান বাই সাইন এ, ওয়ান বাই সাইন কে আমরা কি লিখতে পারি, কোসেকে, কোসেকে প্লাস কট এ। এই যে দেখো আমাদের কোসেকে প্লাস কট এ চলে এসেছে, জাস্ট কি আমরা একটু আলাদা, আগে কট এ কে লিখবো, কট এ, তারপর কি প্লাস কোসেকে। ঠিক আছে, এটা লেখার পর এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড লিখে দেব, প্রুভড লিখে দেব। তো আমাদের কি প্রমাণিত হয়ে গেছে। এখন দেখো আমাদের 20 নম্বর অঙ্কটা করা হলো, পর্ব নাম্বার 6 কমপ্লিট হলো। ধন্যবাদ সবাইকে। এই 9.1-এর উপর আর আমাদের একটা মাত্র পর্ব হবে। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা, এক একটা ভিডিও শেয়ার করবা, আর কমেন্টে তুমি কোন স্কুল থেকে দেখতেছো, কোন স্কুলের স্টুডেন্ট, সেই স্কুলের নামটা মেনশন করবা। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।